বিশ্বের সবচেয়ে অদ্ভুত শিল্পপতি বলা যায় এই ভারতীয়কে। শিল্পপতি হলেও তার নিজের কোনো মোবাইল ফোন নেই, অথচ অন্তত ৬,২৩৪ কোটি টাকা বিলিয়ে দিয়েছেন তিনি। কে এই বামপন্থী শিল্পপতি, জানতে দেখুন বিস্তারিত। স্বল্প আয়ের মানুষ যারা ব্যাংক থেকে ঋণ পান না, তাদের ঋণ দেওয়ার মাধ্যমে নিজের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। অথচ তিনি তার অধিকাংশ সম্পদ মুষ্টিমেয় কিছু কর্মচারীদের মধ্যে বিলিয়ে দিয়েছেন, আর নিজে রেখেছেন শুধু ছোট্ট একটা বাড়ি আর লাখ চারেক টাকার একটি গাড়ি। শুনলে আশ্চর্য হবেন, প্রায় ৬,২৩৪ কোটি টাকা বিলিয়ে দিয়েছেন এই ভারতীয় বিজনেস টাইকুন, যার নিজের কোনো মোবাইল ফোন নেই। ভদ্রলোকের নাম আর থিয়াগরাজন। তাকে বিশ্বের সবচেয়ে অদ্ভুত একজন শিল্পপতি বলা যেতে পারে। তার তৈরি শ্রীরাম গ্রুপ বর্তমানে মাল্টি বিলিয়ন ডলারের এক সাম্রাজ্য, যা অনেক দিক থেকে এই বিশ্বের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানকে পেছনে ফেলতে পারে। ভারতের গরিব গুরব মানুষদের ট্রাক, ট্রাক্টর এবং অন্যান্য গাড়ি কেনার জন্য ঋণ দান কার্যক্রমের অন্যতম পথিকৃৎ থিয়াগরাজন চেন্নাই ভিত্তিক শ্রীরাম গ্রুপকে এমন এক প্রতিষ্ঠানে পরিণত করেছেন যেখানে সব মিলিয়ে প্রায় ১,০৮,০০০ মানুষ চাকরি করেন। ১৯৭৪ সালে শ্রীরাম গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন আর থিয়াগরাজন। বর্তমানে তার বয়স ৮৬ বছর এবং তিনি প্রতিষ্ঠানের উপদেষ্টা পদে রয়েছেন। তার স্পষ্ট বক্তব্য, আমি একটু বামপন্থী। যাদের ইতিমধ্যেই ভালো সম্পদ আছে বা যারা সুখী জীবন যাপন করছেন, তাদের জীবনকে আরো সুখে ভরিয়ে দেওয়াতে আমি বিশ্বাসী নই, বরং যাদের জীবন নানা সমস্যার আঘাতে জর্জরিত, তাদের জীবন থেকে কিছুটা দুঃখ সরিয়ে দেওয়াতেই বিশ্বাসী আমি। থিয়াগরাজন করলেন কি? তিনি দেশের দরিদ্র মানুষকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করলেন, যারা গতানুগতিক ব্যবস্থায় ব্যাংক থেকে ঋণের সুবিধা পান না। চেন্নাইয়ের একটি সচ্ছল পরিবারে গৃহকর্মী, পরিচারক পরিবেষ্টিত থেকে বড় হওয়া একজন মানুষের পক্ষে সমাজতান্ত্রিক চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে ঋণদাতা প্রতিষ্ঠান গড়ে তোলা অপ্রত্যাশিত ঘটনা। কিন্তু তিনি বিশ্বাস করেন, দরিদ্রের ঋণ দেওয়া সমাজতন্ত্রের একটি রূপ। কতিপয় ধনী মানুষের লাভের বন্দোবস্ত করার চেয়ে দরিদ্র মানুষের কল্যাণ চিন্তায় শ্রেষ্ঠ। প্রায় ১৪০ কোটি ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ বেঁচে থাকার জন্য কঠিন পরিশ্রম করে চলেছেন। প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়ে নিম্নবিত্ত মানুষ চেষ্টা করছে মধ্যবিত্ত শ্রেণীতে উন্নীত হতে। অথচ ব্যাংক থেকে ধনীরা অতি সহজে ঋণ পেলেও নিম্নবিত্ত মানুষ অনেক ক্ষেত্রে ঋণের সুবিধা পান না। সেই জায়গায় দাঁড়িয়ে থিয়াগরাজন গরিব মানুষের জীবনযাপনের মান উন্নয়নের লক্ষ্যে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করলেন। ৩৪ বছর বয়সে তিনি তার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করলেন শ্রীরাম চিট। পরে আরো কিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং শেষ পর্যন্ত ৩০টি কোম্পানি নিয়ে একটি গ্রুপ তৈরি করেন। বর্তমানে শ্রীরাম গ্রুপের গ্রাহক সংখ্যা প্রায় ২,৩০,০০,০০০। থিয়াগরাজন জানান, তার আগেও টাকার বিশেষ প্রয়োজন ছিল না, এখনো নেই। তিনি খুব সাধারণ জীবন কাটান, তার কোনো মোবাইল ফোনও নেই। তিনি মনে করেন মোবাইল ফোন মনোযোগ নষ্ট করে। বর্তমানে তিনি ক্লাসিক্যাল সঙ্গীত শুনে এবং ওয়েস্টার্ন বিজনেস ম্যাগাজিন পড়ে সময় কাটান। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।